আসসালামু আলাইকুম। কথাগুলো শুনে যান। ইরাকের বাগদাদ 1933 দাজলা নদীর তীরে নবীর দুইজন সাহাবী, একজনের নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। দুইজনের কবরটা পাশাপাশি ছিল। দজলা নদীর পানি ঢেউয়ে 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 হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটিগুলি ভেঙে নিয়ে চলে গেল। কবরের মাটিগুলি যখন ভেঙে নিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে ওই সময়কার যিনি বাদশা ছিলেন তার নাম রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে আবার দেখাইলেন। বাদশা দ্বিতীয় দিন আবার ভুলে গেলেন। তৃতীয় দিন বাদশাকে আবার স্বপ্ন দেখায়। তৃতীয় রাত, বাদশা ফয়সাল শুনছো? আমি বাদশা ফয়সালকে স্বপ্ন দেখাই, সে আমাদের কবর সরায় না। আমার কবর দজলা নদীর এক পার ভেঙে ফেলেছে। দেখার জন্য একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আড়াই হাজার বার্ষিক 1300 বছর পরে সাহাবী দেখবি সবাই বিরাট বড় খুশি, বিরাট বড় খুশি। 5 লক্ষ মানুষ উপস্থিত। নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ওঠানোর পরে ওনার চেহারার লাবণ্য তো নষ্ট হয় নাই, দাড়ি মোবারক নষ্ট হয় নাই, ওনার ভুরু নষ্ট হয় নাই, চুল পড়ে যায় নাই, ওনার শরীরের ত্বক নষ্ট হয় নাই। তখনও ব্লাড সার্কুলেশন চলতেছিল, তখনও রক্ত সঞ্চালন চলে। 2500 বাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান, রক্ত তখনও সঞ্চালন চলে। ওনার হাতের লাবণ্যতা নষ্ট হয় নাই, গোশত তখনও নরম, কিন্তু কবর হয়েছে 1300 বছর পর। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিন্তু মানুষ মরে যাওয়ার পরে 17 দিনের মাথায় তার পেট ফেটে